হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কি মানে সবসময় কয়টা বাজে, একটু রাতই হয়ে যায়। হাই হাফিজুর রহমান, হ্যালো, কেমন আছো সুন্দরী? ভালো আছি। আমি চিন্তা করতেছি, ঘড়ি দেখি নাই কয়টা বাজে, এটা আমি বুঝতেছি না, কারণ আমি একটু বাইরে গেছিলাম। ভাবলাম যে একটু আর কয়েকদিন পরই ঈদ, এখনও আমি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করি নাই। তো ওই জন্য আমি গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। কখন জানো, 11:30 বেজে গেছে। 11:30টার সময় আমি গেছি, এত গরম বাইরে, উফ, গরমে অস্থির লাগতেছিল। বেশিক্ষণ থাকি না, জাস্ট এতটুকু সময় থাকলাম। এত গরম, এত গরম, উফ, একদম অসহ্য গরম। আমার একদম ভাল লাগে না, ভিড় ভাল লাগে না। আমি আধা ঘন্টার মধ্যে বের হয়ে চলে আসছি। আজকে শাড়িটা পরছি, জর্জেট, খুব কমফোর্টেবল শাড়ি। আর এই ব্লাউজটা হচ্ছে আমার সব কিছুর সাথে ব্লাউজটা পরি। এটা হচ্ছে একদম ফিক্সড একটা ব্লাউজ। আজকে লাইভে আসছি হচ্ছে শাড়ি পরছি। সবাই যখন আমি থ্রি পিস পরি বা টি শার্ট পরি, শাড়ি পরে লাইভে আসেন না কেন, শাড়ি পরে লাইভে আসেন। এই জন্য আজকে ভাবলাম যে না, মন ভালো নাই, শরীরটাও ভালো নাই, তারপরে ভাবলাম যে একটুখানি লাইভে যাই, সবার সাথে আজকে লুকটা শেয়ার করি। প্রচন্ড গরম পড়ে গেছে। মানে বাসায় তাও একটু গরম কম লাগতেছে, বাইরে আসলে কি মার্কেটে একটু একটু মার্কেটে যে ঘুরবো, অসম্ভব গরম লাগতেছে। আর মানুষ দেখে আরো গরম লাগতেছে। আমার যে কি হবে এবার, শপিং টপিং করা হবে না। শপিং করা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, আর আমি একদম শপিং পারি না। খুবই আমার কাছে বিরক্ত লাগে শপিং করা। ভাইয়ের বাচ্চাদের জন্য কিছু গিফট কেনার দরকার ছিল। ভাইয়ের বাচ্চাগুলো ছোট, 3-4 বছর বয়স, ওদের ড্রেস খোঁজা আরো কষ্ট। আমার আবার কালকে যেতে হবে, কারণ ওদের তো দিতেই হবে, বাচ্চা মানুষ। যখন সাজতে ইচ্ছা করে না, তখন কি করে জানো, শর্টকাটে এই যে একটা রেড লিপস্টিক দিব, ব্যাস, জর্জের শাড়ি রেডি। সাজগোজ একদম ভালো লাগে না, উফ, মশা। হাই হাবিবা সুলতানা জুই, হ্যালো। নোমান আহমেদ, কি ফটো শুট করবেন কবে? উফ, আমার লাইফে আর ফটোশুট কি হবে? আমি তো খুব ছবি তুলতে পছন্দ করি, নিজেই আমার মোবাইলে ছবি তুলি, কিন্তু ফটোশুট করা হয় নাই। ইচ্ছা ছিল ফটোশুট করার, কিন্তু ওরকম আছে না, যারা ছবি তুলে খুব ফ্যাসিনেশন কাজ করে, কমার্শিয়াল ফটোগ্রাফারদের ভালো লাগে না। ছবিটা তোলা
ছবি তোলার ব্যাপারে মানে অনেক আছে না যে আগ্রহ, কথা বলবে, মানে ছবি তোলা তার প্যাশন, এরকম কাউকে খুঁজতেছি। দেখা যাক। কমার্শিয়াল কোনো কিছু ভাল লাগে না। ছবি তুলতে পছন্দ করে, ছবি নিয়ে চিন্তা ভাবনা করে, এরকম মানুষ ভাল লাগে। আপনি দেখতে দেখতে কি? আপনি দেখতে কি বুঝি নাই। আপনি কে কিউট কিউট লাগে সত্যি? আমার সেলফ স্ট্যান্ড কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে, লাইটিং টাইটিং। রোজা শেষ হওয়ার পরে আমি এগুলো কিনবো। আমার এখন লাইভ করা বা মানে ভিডিও করা অনেক কষ্টর ব্যাপার, মানে ঝামেলা হয়। এই যে দেখো না কিভাবে লাইভ করতেছি। সেলফি স্ট্যান্ড, তারপরে মানে অনেক কিছু কেনা দরকার। ভাবতেছি যে একদমই লাইভে আসবো না, এর জন্য আসা। নতুন বাসায় উঠলে যা হয়, বাসাটা সব গোছানো, তারপরে দেখো তো শাড়িটা কেমন। থ্রি পিসে ভালো লাগে? উফ, শাড়ি পরলে থ্রি পিসে ভালো লাগে, থ্রি পিস পরলে শাড়িতে ভালো লাগে। আসলে কি মানে সবকিছু তো করতে হবে। এখন শাড়িতে ভালো লাগে বলে শাড়ি পরবো, থ্রি পিসে ভালো লাগলে শুধু থ্রি পিসই পরবো এমন তো না, সবই পরতে হয়। এতটুকু তারা একটুখানি আসতেছে। রায়ান, রায়ান, রায়ান। এটা আমার ভাইয়ের বউ আমাকে গিফট করছে ড্রেসটা। এখন ফুলটা দেখাবো না, এটা মানে এখন ফুল দেখালে এটা পুরানো হয়ে যাবে, এটা এখন দেখাবো না। আবার লারিবে তো লারিবে এই একটা ড্রেস এটা কেমন? পুরো গিফট চের। শপিং করা সবচেয়ে কষ্ট, শপিং করা আর সাজগোজ করা, এই দুটা জিনিস আমার এত কষ্ট লাগে। বাসায় টি শার্ট পরলেও অনেক ভালো লাগে, কিন্তু মানে শপিং করা আর বাইরে সাজগোজ, এটা হচ্ছে আরেকটা ড্রেস, একটা গিফট। এগুলো ড্রেস পরে দেখাবো পরে, এখন তো মানে দেখালে পুরানো হয়ে যাবে। আজকে দুইটা ড্রেস গিফট পেয়েছি, একটা ভাইয়ের বউ গিফট করেছে আর একটা হচ্ছে আরেকজন গিফট করছে। টি শার্ট আমার অনেক পছন্দ, টি শার্ট পরলে মানে টি শার্ট ক্যাজুয়াল সাজগোজ ছাড়াই সুন্দর লাগে। ব্লক ব্লক করতে মজা লাগে, শুধু বুঝি না। দুবাই থেকে দেখতেছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে একটুখানি মানে লারিভে গিয়েছিলাম, লারিভ থেকে
রাইট থেকে এই ড্রেসটা নিলাম। এবার ড্রেসের দাম অনেক, ওরা 3 পিস মানে 1 পিস 1 পিসের দামই 3 পিসের সমান। তখন কি করলাম, 3 পিসই নিলাম। মানে এবার ড্রেসের দাম অনেক বেশি, মানে কি বলবো, এটা মনে হয় 6,500 টাকা এরকম নিচ্ছে, প্রচন্ড। মানে এবার দেখলাম যে ড্রেসের খুব হাই প্রাইস। আমার এই ড্রেসটা শেয়ারে কেনা হয়েছে, মানে ও হাফ দিচ্ছে, আমি হাফ দিচ্ছি, এই হচ্ছে অবস্থা। শেয়ারে এই ড্রেসটা কিনলাম। মানে গিফট হলেও একটা বাজেট তো থাকে, ও হাফ দিচ্ছে, আমি হাফ দিচ্ছি, এই হয়েছে অবস্থা। নাকি একটা গান ঘুরতেছে মাথার মধ্যে। গান গান কে পারো? আমি না গান এত পছন্দ করি, কিন্তু আমি গান গাইতে পারি না। কি হি নাচি নাকি? হাই ম্যাডাম, কেমন আছেন আপনি? ভালো আছি, ভালো থাকি অলওয়েজ। ভালো নাই, কিন্তু ভালো থাকার চেষ্টা করি। মন মেজাজ একটু খারাপ। আপনাকে অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এমন হয় কেন শাড়ি পরলে সবাই বলে 3 পিসে ভালো লাগে, টি শার্টে ভালো লাগে, আবার যখন টি শার্টে আসি তখন বলে যে শাড়িতে ভালো, মানে শাড়িতে ভালো লাগে, এরকম কেন? সত্যি করে বলো কেমন লাগতেছে আজকে? সাজটা সুন্দর হয় নাই, আমাকে সাজ ছাড়াই মনে হয় একটু ভালো লাগে। সাজলে কত বাজে লাগে কেন আমি বুঝি না। কত সুন্দর করে সবাই সাজে, কি সুন্দর লাগে, আমাকে মানে সাজলে একদম পচা লাগে, তাই না? টি শার্ট ক্যাজুয়াল লুকই মনে হয় ভালো লাগে বেশি। সবার কমেন্টস পড়লে ভালো লাগতো, কিন্তু সবার কমেন্টস পড়তে পারতেছি না, মানে খুব ফাস্ট কমেন্টস চলে যাচ্ছে। আপনাকে অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রায়ান, রায়ান এত পাজি, লুকায় লুকায় বেড়াচ্ছে। রায়ান কি মা? হ্যালো হ্যালো বলো, তুমি সবসময় ঘুমায় থাকো। হ্যালো বলো, হ্যালো বলো। হ্যালো, কিছু বলো তুমি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে মা অনেক বাইরে যাইছে, পুরা দোকান রেস্টুরেন্ট এসে পুরা গেমে গেছে। তো আমি তুমি অনেক টেক কেয়ার করেছো। এসি এই দিছি। তুমি বাংলা বলতে পারো না, ইংলিশ বলো। বাংলা বল কেমন, বলো তো বাবা। My mother has been going to countless places on end, restaurants, shops, whatever it is. Then when she came, she was sweating all over the place. So I turned on the AC. আমি বাইরে থেকে আসছি না, ও খুব অস্থির হয়ে যায় যে মা বসো, মা পানি খাও, মা কফি খাও, খুব টেক কেয়ার করে, ওইটা বলতেছে। ও কিন্তু মানে ইংলিশ মিডিয়ামে পড়ে না, ও মানে এমনি জন্ম থেকে, মানে যখন থেকে ওর 3 বছর বয়স তখন থেকে সে ইংলিশে বলে। ওইটা হচ্ছে ওর গড গিফটেড ব্যাপার। মানে সবাই বলে যে ইংলিশ মিডিয়ামে পড়ে এই জন্য ইংলিশে বলে, তা না, ও কিন্তু মানে এমনি ছোটবেলা থেকে ইংলিশ বলে। ও ভার্সনে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে না, কিন্তু বাংলা বলতে পারে না। আজকে অনেক গরম পড়ছে, অনেক গরম, মানে এত গরম, মানে আমি একদম পুরো ঘেমে টেমে অস্থির অবস্থা। শাড়ি কি, শাড়ি কি
আপনি কেমন আছেন? ভালো আছি। কেন ভালো নেই? অনেক কারণ ভালো নাই। মানুষ মানুষ নিজে ভালো আছে আলহামদুলিল্লাহ। আশেপাশে মানুষ মানে ঝামেলার তো আসলে অভাব নাই। এখন বলা যাবে না কেন খারাপ আছে। আমি গান পারি, তবে গাওয়া হয় না। কেন? গান পারলে গাওয়া হবে না কেন? আমার যে গান কি পরিমাণ ভালো লাগে, কিন্তু আমার তো গলা মানে গাইতে পারি না। শেয়ার দিলাম, থ্যাংক ইউ সো মাচ। বিন্দা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। লালপুরি ম্যাম, তুমি কোথায় থাকো? হাই, আমি কুয়েত প্রবাসী। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক শুভকামনা। তোমাকে অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এই গানটা কোথায় শুনছে কে জানে, খালি মাথায় ঘুরতেছে। জাভেদ জানা, আমি সৌদি থেকে দেখছি প্রিয়। থ্যাংক ইউ সো মাচ। শাড়িতে সুন্দর লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে নাই শাড়ি ও টি শার্টে দুটোতেই ভাল লাগে। টি শার্ট অনেক ভাল লাগে। টি শার্ট কি ভাল লাগে? টি শার্ট হচ্ছে কি মানে ছেলেদেরও ভাল লাগে, মেয়েদেরও ভাল লাগে। এটা একটা খুবই খুবই কমফোর্টেবল ক্যাজুয়াল, মানে এত ভাল লাগে টি শার্ট। আমার তো টি শার্ট কালেকশন করতে অসম্ভব ভাল লাগে। আর শাড়ি আমি মানে জর্জেট শাড়িগুলো পরতে খুবই মানে কমফোর্টেবল। কটন শাড়ি আমি পরতে পারি না, এটা কুচি হওয়া খুব টাফ। কিন্তু এই যে জর্জেট শাড়িগুলো মানে 1 মিনিটে পরা যায়। ইস, আমি যদি গান শুনতে পারতাম, সবার কাছে গান শুনতাম। গান শুনতে ইচ্ছা করতেছে। হাই, কেমন আছেন? আপনি অনেক কিউট। ফায়েজ চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনি আমার কমেন্ট পড়েন নাই। অর্ণব তালুকদার, উফ সরি। অর্ণব তালুকদার মানে অসম্ভব সুন্দর আমার ছবি এডিট করে, অনেক অনেক ছবি এডিট করে দিছে, ভিডিওগুলো এডিট করে দিছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 থ্যাংকস কষ্ট করার জন্য। আচ্ছা, সেরি খেয়ে কে কে ঘুমাও? মানে একবারে যদি মানে এখন ঘুমাইলে না আরো উঠতে ইচ্ছা করে না। একবারে মনে হয় কি 7টার সময় ঘুম দিই, 3টার সময় উঠি, 3টার সময় উঠে আবার রান্না বান্না করি, এরপর আবার সন্ধ্যা একটু বাইরে যাই, আবার সেই মানে একই সার্কেলে ঘুরতেছে সময়। কেমন আছেন? ভালো আছি। ঈদের কেনাকাটা কি শেষ সবার? আমি মানে আমার ভাইয়ের বাচ্চাদের জন্য কেনাকাটা বাকি, রায়ানের জন্য কেনাকাটা বাকি। কমেন্টস করতে পারতেছি না, এত ফার্স্ট কমেন্ট চলে যাচ্ছে। লুক লাইক আমি না লাইভ আসলে কথা বলতে ভুলে যাই, কি বলবো বুঝতে পারি না। না, বাসায়, হোটেলে কেন থাকবো? আজ একটা
একটা গান শোনাও। গান পারি না তো, গান পারলে তো গানই গাইতাম বসে বসে। স্ট্যান্ডিং, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার কত চিনা সে কি জানো না। তুমি তাহলে একটা গানই পারো কেন? তোমার না বসে আর গান গেতে, তোমার তো গলা সুন্দর। চমৎকার লাগতেছে আপু, থ্যাংক ইউ সো মাচ। পছন্দ করো তো, এই জন্য আমাকে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ছেলেকে, আপনার ছেলে কোন স্কুলে পড়ে? English version. জিম করেন? হ্যাঁ জিম করব, যে অলস। জিম করব করতে করতে আমার মরেই যাব, আর জিম করা হবে না, অলস লাগে। আসলে জিম করতে হবে, মানে এত। তারপর আমি কিন্তু মানে 7 কেজি ওয়েট কমাইছি, জানো? আমি কিন্তু ওয়েট কমাইছি, যে আরো মোটা হয়ে গেছিলাম। এক মাসে আমি 5 কেজির মতো ওয়েট কমাইছি। জিম করলে হয় কি, বডিটা একটু মানে হয়, মানে আর বেশি শুকাই গেলে ভালো লাগে না। আমার তো শাড়ি টাড়ি পরলে এরকম ভালো লাগে, বেশি শুকনা শুকনা ভালো লাগে না। নায়িকার মতো লাগতেছে? কোন নায়িকার মতো লাগতেছে শুনি? কোন নায়িকার মতো লাগতেছে বলো? কার কোন নায়িকা পছন্দ? কোন নায়িকা পছন্দ? আমাকে কোন নায়িকার মতো লাগতেছে? কি গান শুনবেন? কিভাবে শুনবো? কি গান শুনবো? তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। You just comments গুলো কমেন্ট পাও না কেন? পড়তেছে তো। কোনো, কেমন আছো আপু? ভালো, ভালো আছি। দাঁড়াও, ব্লগটা করি তোমাকে। কুত্তরি এই গানটা কি? এই গানটা কেউ কি শুনছো? হাসি অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। সত্যি অসাধারণ, হাসলে ভাল লাগে। আমি একটা কান্নার ভিডিও করছিলাম, বুঝছো? এত বাজে লাগতেছে কান্নার ভিডিও। কান্না করতেছিলাম তো একটু ভিডিও করছি, দেখি তো হাসি সুন্দর না কান্না সুন্দর। কান্না একদম পচা, একদম ভালো লাগে না, কেমন বিশ্রী লাগতেছে। হাসি সুন্দর, সবার হাসি সুন্দর, বেশি বেশি করে হাসতে হবে। বাহ কি সুন্দর। আপু একটা করেন করে আজও কেন করবো? আপা একটা শুনতে চাই। শাড়ি ভালো, ঐতিহ্যের ভেতর আধুনিকতা, অবশ্যই। মানে শাড়িতে আসলে সবাইকে সুন্দর লাগে,
শাড়িতে মানে এত সুন্দর লাগে সবাইকে। শাড়ি বেস্ট, আসলে শাড়ি বেস্ট, শাড়িটা অনেক সুন্দর লাগে। মানে প্রতিটা মেয়েকে শাড়িতে সুন্দর লাগে, লাগবেই, এটা কোনো ভুল নেই। এত ভালো লাগে, আমি তো মনে হয় যে প্রতিদিন শাড়ি পরতে পারতাম। শাড়ি পরলে আমার মনও ভালো হয়ে যায়। দেখুন আজকে মন ভালো। আজকে কিন্তু চারপাশে মানে এমনি মেজাজ খারাপ, কিন্তু শাড়ি পরে আমার মন ভালো লাগতেছে। শাড়ি পরলেই মনে হয় কি নায়িকা নায়িকা ভাব চলে আসে। মনে হচ্ছে যে আমি নায়িকা, নায়িকা পরিমণি। পপি, হ্যাঁ পপি, সবাই আমাকে পপি বলে কেন? আমি একটা মেলাতে গেছি, নায়িকা পপি আসছে, নায়িকা পপি আসছে, মানে এই মানে পপি বলে বেশিরভাগ, পপির মতো লাগে এটা বলে। এটা খুবই কমন, এটা সামনাসামনিও বলে। পপি, শাকিলা জাফর, আর কি কি জানি। তোমাকে পূর্ণিমার মতো লাগছে? না না, পূর্ণিমা অনেক সুন্দর। গান গাইতে পারি না, হাসি, হাসতে পারি, হাসতে পারি তাই হাসি, গান পারি না। আবৃত্তি খুব ভালো লাগে, মাঝে খুব আবৃত্তি করতাম, এখন আবৃত্তিটাও মানে বাদ দিয়ে দিছি। আবৃত্তি করতে এত ভালো লাগে, একটা কিছু পড়লে না ওটা অনেক রিল্যাক্স লাগে। আমার আবৃত্তি অনেক পছন্দ, মানে এটা এটা বাদ দিয়ে দিছি, এত অলস। আবৃত্তিটা আরো আবার করতে হবে, আমার আবৃত্তি খুব ভালো লাগে। তামিলের চিনি না। যারা যারা কমেন্ট মানে যারা যারা এতক্ষণ লাইভে ছিল, কষ্ট করে কমেন্টস করছো, এত ভালো ভালো, সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। এখন আমি বিদায় নিব। এই হচ্ছে আমার শাড়ি লুক। মনে হচ্ছে আমি এখন একটা শাড়ি পরলে না আমার এত মুড ভালো থাকে, আমি জানি না কেন। সবাইকে মানে থ্যাঙ্কস দিয়ে আমি লাইভ শেষ করতেছি। গুড নাইট, বাই।